প্রিয় দেশবাসী, সত্যের সন্ধানে বিপ্লবে আহ্বান, নতুন পথ চলা। সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের সমস্ত জেলা এবং সারা বাংলাদেশের সমস্ত জেলা, সমস্ত থানা, সমস্ত ইউনিয়ন, সমস্ত ওয়ার্ডের এবং দেশ ও দেশের বাহিরে সমস্ত নেতৃবৃন্দকে জানাই আসসালামু আলাইকুম। আমি আর রোমেল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় সাংগঠনিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি, বর্তমান যুগে একটি শক্তিশালী মিডিয়া প্ল্যাটফর্ম কেবল তথ্যের আদান প্রদান নয়, বরং এটি একটি আদর্শিক হাতিয়ার। আমাদের এই যাত্রার মূল উদ্দেশ্যগুলো আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূলের কণ্ঠস্বর হওয়া, মূলধারার প্রচার মাধ্যমে অনেক সময় অবহেলিত ও বঞ্চিত কথা পৌঁছায় না। আমাদের এই মিডিয়া হবে সেই সব মানুষের কণ্ঠস্বর এবং মুখপাত্র। গুজবের বিরুদ্ধে লড়াই, সত্যকে পাশ কাটিয়ে যখন অপপ্রচার চালানো হয়, তখন আমাদের এই প্ল্যাটফর্ম সঠিক তথ্য দিয়ে দেশবাসীকে সজাগ রাখবে ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনা জাগরণ আমাদের দলের আদর্শ শহীদদের ত্যাগ এবং সার্বভৌমত্বের রক্ষার বিপ্লবী চেতনায় প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবে। সাংগঠনিক শক্তি বৃদ্ধি, এই মিডিয়া আমাদের কর্মীদের মধ্যে যোগাযোগের সেতু বন্ধন, যা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল এবং আধুনিক করে তুলবে। বিপ্লব মানে রাজপথে মিছিল না, সহযোদ্ধারা। বিপ্লব মানে কলম এবং ক্যামেরার মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করা। আমি আমার মিডিয়া টিমের প্রতিটি সদস্যকে অনুরোধ করব, আমাদের সততা এবং সাহসিকতার সাথে কাজ করবেন। মনে রাখবেন, আমাদের এই প্রচার করা প্রতি শব্দের জন্য শোষিতদের অধিকার অন্যায়ের লড়াইয়ের এক একটি বুলেটের মতো কাজ করে। পরিশেষে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে যারা, আমাদের সমস্ত সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। দেশ ও জনগণের আমাদের এই মিডিয়া অগ্রণী ভূমিকা পালন করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।